এটা কবরে প্রথম প্রশ্ন, এটা জানা দরকার আছে কিনা। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন। তো রবের একটা অর্থ আমরা যেরকম জানি, লালন পালন করে যে তাকে রব বলে, এটা ফেরাউনও জানতো। এই কারণে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন, রবের দাওয়াত, ফেরাউন বলল, রবটা আবার কি? আমি তো তোমার রব, তোমাকে লালন পালন করেছি। সে তার দেশের সমস্ত মানুষকে জড়ো করলো বড় মাঠে। এরপর দেশের সমস্ত মানুষকে জড়ো করলো বড় মাঠে। এরপরে সে ঘোষণা করলো, কোরআনে আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার দেশের সমস্ত লোকদেরকে জড়ো করলো, এরপরে বলল, আমি তোমাদের প্রধান রব। কি দাবি করলো? রব দাবি করলো। মুসা আলাইহিস সালাম দেখলেন এই বোকাকে কেমনে বুঝাবো। তিনি বললেন, সূরা তাহার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানার জন্য কোড করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন সেখানে রবের পরিচয় আছে। আমরা আজকে সবাই রবের পরিচয় জানব। আলা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের দাওয়াত দেই সেই রবের অর্থটা জেনে নাও, রবের পরিচয়টা জেনে নাও। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো কোনো দুর্বল নয়। এক সময় ছিলে বীর্য আকারে পানি, এরপরে শিশু, এরপরে যৌবন, তারপরে বুড়ো, তারপরে কবরে চলে যাবে। এইরকম কোন দুর্বল রবের দাওয়াত দিচ্ছি না। আমার রবের পরিচয় হচ্ছে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সুম্মা হাদা, যখন তার যা প্রয়োজন, জীবিকার জন্য যা প্রয়োজন, চলার জন্য যা প্রয়োজন, বিবেক বুদ্ধির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, যখন যা প্রয়োজন নিজের পক্ষ থেকে বুঝে শুনে নিজেই বন্দোবস্ত করে দেন। এই জন্য কোনো দরখাস্ত করতে হয় না, আন্দোলন করতে হয় না। বিনা দরখাস্তে, বিনা আবেদনে যিনি সব কিছুর ব্যবস্থা করে দেন তার নাম কি? রব। আমি এখন রব বলছি, আপনাদের জিজ্ঞেস করলে বলবেন কি? রব। রব, রবের কথা আল্লাহ। আল্লাহ একটু পরে রব বলতেছি। রব, রব তিনটা জিনিসের নাম। এক নম্বর হলো সৃষ্টিকর। এক নম্বর কি? যিনি সৃষ্টি করেন। দুই নম্বরে সৃষ্টি করলে সে মালিক হয়, কি হয়? তিন নম্বরে তার হুকুম চলে। একটু পরে আসতেছে, আগে রবটা ভালো করে জানেন। তাহলে রব অর্থ কি বললাম? সূরা তাহার 50 নম্বর আয়াতে ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। কি করেছেন? আমাদের যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যখন যা প্রয়োজন হয়েছে একেবারে বিনা দরখাস্তে, বিনা আবেদনে সব কিছু দিয়েছেন। তার নাম কি? রব। একটু উদাহরণ দেই। আমরা যখন মায়ের পেটে ছিলাম, 4-5 মাস হয়ে গেছে, রুহুটা চলে আসছে, দেহ তৈরি হয়ে গেছে, রুহু চলে আসছে, খাবারের প্রয়োজন হলো, মায়ের পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে। ওইখানে খাবার দেওয়ার মতো দুনিয়ার কোন শক্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যিনি সৃষ্টি করেছেন, কি সুন্দর করে বুঝলেন যে আমাদের খাবার প্রয়োজন। মায়ের মাসিক ঋতুস্রাবটা বন্ধ করে দিলেন, এরপরে নাভির সঙ্গে সংযোগ দিয়ে আমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোনো আন্দোলন করা লাগছে? দরখাস্ত করা লেগেছে? কি সুন্দর করে আল্লাহ সেটাই বলেছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন,
আমি যেই রবের দাওয়াত দিচ্ছি, যেই রবের দিকে তোকে আহ্বান জানাচ্ছি, তিনি হচ্ছেন সেই মহান রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে সৃষ্টি করলেন। এরপরে যখন তোমার মায়ের পেটের ভেতরে ক্ষুধা লেগেছিল, দুনিয়ার কোন শক্তি সেইখানে খাবার দেওয়ার ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষুধা বুঝতে পেরে বিনা দরখাস্তে, বিনা আবেদনে তোমার মায়ের পেটে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন, যিনি তিনি হচ্ছেন কি রব। এবারে মায়ের পেটের থেকে দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। দুনিয়ায় আসলে খেতে হবে, ক্ষুধা লাগবে। ঠান্ডা খেলে সর্দি লাগতে পারে, গরম খেলে মুখটা পুড়ে যেতে পারে। দুনিয়াতে আসার পরে বিভিন্ন রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে, সেজন্য ঔষধের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করেছেন। শাল দুধ হালকা শক্ত, একটু গাঢ় হলুদ বর্ণের যে প্রথম দুধটা, এটাকে শাল দুধ বলা হয়। আগের যুগের মেয়ে লোকেরা এটাকে চিপড়ে ফেলে দিত আর বলতো এটা খেলে নাকি ধনুষ্টঙ্কর হয়, সেজন্য ফেলে দিত। আল্লাহ কি ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেছেন? এখন দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী তারা বলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বুকের শাল দুধ পান করতে দিন। কারণ কি? কারণ ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে তার খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন এবং বিভিন্ন রোগ জীবাণুর থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য প্রতিষেধক টিকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের বুকের ভিতরে নিজের থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে, বিনা আবেদনে একদিকে খাবার, একদিকে পানি এবং আরেকদিকে সমস্ত রোগের ঔষধ হিসেবে শাল দুধকে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে দুধ পান করতে লাগলো। 1.5 বছর 2 বছর পর্যন্ত দুধ পান করতে করতে ছেলে বড় হয়ে গেছো। এখন তোমার শুধু দুধ পান করলে চলবে না, তোমাকে এখন মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে, খিচুড়ি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এখন তোমার মুখের ভিতরে মণিমুক্তার মতো ছোট ছোট এক এক করে দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এবারে তুমি মুরগি খাচ্ছ, কবুতরের বাচ্চা খাচ্ছ, খিচুড়ি খাচ্ছ। এই যে তোমার মুখে দাঁতগুলো গজিয়ে দিলেন, সেজন্য কোনো দরখাস্ত করতে হয়েছে? আন্দোলন করতে হয়েছে? দিলেন কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। এবারে তুমি কবুতরের বাচ্চা খেতে খেতে আরো বড় হয়ে গেছো। এখন তোমাকে খাসির হাড্ডি চাবাতে হবে, গরুর মাথা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এখন তোমার ওই ছোট মুখের ছোট দাঁতগুলোকে এক একটা করে ভেঙ্গে ভেঙ্গে তার পরিবর্তে বড় বড় দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিয়েছেন। কে দিলেন? এখন বড় সময় যে বড় বড় দাঁতগুলো আগে দিলে মুখে ধরতে গেলো, এখন মুখটা বড় হয়ে গেছে, দাঁতগুলো দিয়ে মুখটা ভরে দিলেন। কে দিয়েছেন? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আপনি বলবেন, ও ভাই আমি তো বুঝলাম, মায়ের পেটের ভিতরে বাচ্চা হলে তার ভিতরে খাবারের জন্য মায়ের মাসিক দুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া হলো। ডিমের ভিতরে যেই বাচ্চাগুলো হয়, ডিমের ভিতরে বাচ্চা হলে তারও তো খাবারের প্রয়োজন হয়। বাচ্চা ভিতরে রুহু চলে আসলো, ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কবুতরের বাচ্চা, পাখির বাচ্চা, কুমিরের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, সবগুলো যখন ডিমের ভিতরে বাচ্চা হয়ে গেল, খাবারের প্রয়োজন। ওইখানে খাবার দেওয়ার জন্য কি বন্দোবস্ত করা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্ব
রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যেই রব ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেছেন, সেই রব তিনি আগের থেকেই ওর জন্য খাবারের বন্দোবস্ত করেছেন। তুমি কি দেখো না এই ডিমের ভিতরে দুইটা অংশ, একটা সাদা রঙের লালা, আর একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম। হলুদ বর্ণের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়, সাদা লালাটা আল্লাহ তাআলা আগের থেকেই খাবারের জন্য তৈরি করেছেন। ডিমের ভেতরে বাচ্চা যখন তৈরি হলো, এবারে তার চতুর্দিকে যে খাবার আছে, খাবার খেতে খেতে বাচ্চা বড় হয়ে গেছে। এবারে তার খাবারের গুদামটা ফুরিয়ে গেছে, কেমনে করবে? এখন কি মরে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর চতুর্দিকে যেই প্রাচীর আছে, এইটা কোনো চীনের প্রাচীর নয়, এইটা কাশিমপুর হাই সিকিউরিটি জেলের কারাগারের প্রাচীর নয়। মাথা ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করো। এবারে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কবুতরের বাচ্চা ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরায়। ঠোকরাতে ঠোকরাতে যখন সমান তালে চতুর্দিকে ভেঙে ফেলে, এইবারে আল্লাহ বলে, এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে ডিমের ভেতর থেকে বাচ্চা বের হয়ে আসলো। ও মুসলমান, হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বেরিয়ে আসলো, মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা বেরিয়ে আসলো। তুমি দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও। হাঁসের বাচ্চা পানি দেখে হাঁসের বাচ্চা পানিতে নামতে রাজি আছে, সাঁতার কাটতে শুরু করবে। পক্ষান্তরে মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, মুরগির বাচ্চা মরতে রাজি, পানিতে নামতে রাজি। কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে? খবরদার, পানি তোর জন্য উপযুক্ত নয়, পানিতে নামবি না। আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে? ও হাঁসের বাচ্চা, পানি তোর জন্য উপযুক্ত, কোনো সমস্যা নাই, সাঁতার কাটতে থাক। যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আলা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সব কিছুর যিনি আয়োজন করেন তিনি হচ্ছেন আমাদের রব। এই কারণে আমরা নামাজ দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে রব্বিল আলামিন, সিজদায় গিয়ে রব্বুল আলামিন। আবার কবরে গেলে রবের প্রশ্ন করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়কার শাসক ছিল নমরুদ। কি নাম ছিল? নমরুদকে রবের দাওয়াত দিলেন। নমরুদ বলল, তোমার রবটা আবার কি? পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়কার শাসক নমরুদকে পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দিলেন। আলা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন মৃত্যুর মালিক, জীবন দেন, মরণ দেন। জীবন মরণের মালিক যে তিনি আমার রব। তিনি কি? রবের পরিচয় হচ্ছে। নমরুদ করলো কি? জেলখানা থেকে দুইজন বন্দী নিয়ে আসলো, সাজাপ্রাপ্ত বন্দী, আর একটা তলোয়ার নিয়ে আসলো। এরপরে একটা জোরে আঘাত করে মেরে ফেললো, আর একটাকে ছেড়ে দিল। এরপরে বলল, ইব্রাহিম তুমি তো বললা তোমার রব যে জীবন দেয়, যে মরণ দেয়। এই তো আমি একজনকে জীবন দিলাম, একজনকে মেরে ফেললাম, তাহলে আমিই তো রব। রবের পরিচয় দিল কে? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে যাক, ভালোই হয়েছে। সে একদিকে রবের দাবি করেছে, আর একদিকে সে প্রমাণ দিয়েছে। এটা একটা দুর্বল দলিল ছিল আসলে, যাচাই করার জন্য যে দেখি সে কিরকম উত্তরটা দেয়। উত্তরটা ভালোই হয়েছে, কারণ সে যদি বলতো যে আমি তো এটা করি, তাহলে একরকম ছিল। কিন্তু এতটুকু করে নেই সে বরং দেখাইলো জেলখানা থেকে বন্দী দুজন এনে একজনকে মেরে ফেললো, একজনকে ছেড়ে দিল, আর বলল আমি তো রব, এই যে একজনকে মারলাম, একজনকে ছেড়ে দিলাম। ইব্রাহিম বললেন, ঠিক আছে, এইবার তাহলে আমি একটা কাজ করি। বললেই তো হবে না, তোমাকে প্রমাণ দিয়ে দেখাতে হবে। পাল্টা দলিল দিলেন। কালা রাব্বিয়া রব রব কালা রব্বুন, তারপরে একটা কি, فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। ঠিক আছে, আমি যখন বললাম আমার রব হচ্ছেন যিনি জীবন দেন, মরণ দেন, তুমি বললা তুমি জীবন দাও, মরণ দাও, এবং দেখাইয়াও দিলা। ঠিক আছে, আমার রব হচ্ছেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবায়। তুমি পারলে পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। এখন যদি বলে আমি তো এটা করি, বললে চলবে?
সেটা আগে প্রমাণ দিয়েছে, এখানে প্রমাণ দেখাতে হবে। এই কারণে কোরআন বলছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব হচ্ছেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবান, তুমি পারলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরটা হতভম্ব হয়ে গেল, বোঝা গেল আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি আমাদের রব। যে সৃষ্টি করে সে মালিক হয়ে যায়। এই মাইকটা যে কোম্পানি তৈরি করেছে, মালিক কি সেই কোম্পানি না আপনি? যে তৈরি করে। তাহলে মহাবিশ্বের মহা কারখানার সৃষ্টিকর্তা কে? মালিকানাও কার? মালিকানা কার? মালিকানা যার, হুকুম চলে তার। এখন এই মাইকটা যারা তৈরি করেছে